নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রেলে টিটি রিক্রুটমেন্টের দুর্দান্ত আপডেট নিয়ে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। রেলে টিটি রিক্রুটমেন্টের 2024-এ যে নতুন ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে, সেই ফর্ম ফিল আপের বিস্তারিত তোমরা আজ এই ভিডিওর মারফতে দেখতে পাবে। এখানে তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করা হবে যে এই রেলে টিটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান কবে প্রকাশিত হচ্ছে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এর এজ কত প্রয়োজন, কিভাবে তোমরা এই ভ্যাকেন্সিটির জন্য ফর্ম ফিল আপ করবে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, এর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী প্রয়োজন, এই ভ্যাকেন্সিটির জন্য কত টাকা পেমেন্ট রয়েছে ইত্যাদি সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে ডিটেলসে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব এন্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। তোমরা রেলে দীর্ঘদিন ধরে যে ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, সেই ভ্যাকেন্সির নাম হচ্ছে রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2024 এবং এই রেলওয়ে টিটি রিক্রুটমেন্ট 2024 খুব শীঘ্রই কিন্তু বার হতে যাচ্ছে। সেই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো, কারণ সামনে লোকসভা ভোট রয়েছে। সেই লোকসভা ভোট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ডিক্লেয়ার হতে যাচ্ছে। তাই বিভিন্ন কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে সমস্তই তোমরা পেয়ে যাচ্ছ। যেমন এসএসসি জিডি বার হয়ে গেছে, আরপিএফ ভ্যাকেন্সি বার হতে যাচ্ছে, ঠিক একই রকমভাবে রেলের টিটি রিক্রুটমেন্টে 2024-এ নতুন ভ্যাকেন্সি কিন্তু বার হবে এবং এখানে বিশাল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, যেখানে 11,500-র মতো শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। তাই এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে যাচ্ছে এবং এই ভিডিওটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ হবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো। এবং এখানে তোমাদের প্রথমেই জানাই যে এই রেলওয়ে যে টিটি, সেই টিটির ফুল ফর্ম কী। এই টিটির ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। ট্রাভেলিং টিকিট এক্সামিনার বলা হয় টিটিইকে। এবং তার সঙ্গে যে টিসি রিক্রুটমেন্ট করা হয়, সেই টিসির ফুল ফর্ম হচ্ছে টিকিট কালেক্টর। এই টিটির কাজ কি? টিটির কাজ হচ্ছে বিভিন্ন ট্রেনে ঘুরে ঘুরে টিকিট সংগ্রহ করা এবং টিসির কাজ হচ্ছে স্টেশনের মধ্যে থেকে টিকিট সংগ্রহ করা। এই টিটি এবং টিসি এই দুটো ভ্যাকেন্সির নোটিফিকেশান একসাথে তোমরা পেয়ে যাবে এবং এদের কাজ প্রায় সমতুল্য রয়েছে। তাই চলো এবার আমরা দেখে নিই এর ডিটেলস নোটিফিকেশান কী রয়েছে। এই ভ্যাকেন্সিটি প্রকাশিত হবে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে এবং এখানে রিক্রুটমেন্টটি করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট কন্ট্রোল বোর্ড এর পক্ষ থেকে এবং এখানে 11,500-র মতো বিশাল ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হবে। তাই বিশাল ভ্যাকেন্সি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 11,500 তোমাদের জন্য বিশাল ভ্যাকেন্সি। অনেক জায়গায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ 25,000 26,000-এর মতো ভ্যাকেন্সি বার হতে যাচ্ছে, কিন্তু এখানে বলে রাখা ভালো যে রেলে টিটির যে আপাতত শূন্যপদ যেটা আগেই কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রীর মারফতে জানানো হয়েছিল যে 5,000 থেকে 10,000-এর মতো ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি 11,500 পর্যন্ত কিন্তু যাবে এবং হয়তো কিছুটা বেশি হতে পারে, কিন্তু 25,000 30,000 ভ্যাকেন্সি হওয়া খুব মুশকিল। তাই তোমরা 11,500 ভ্যাকেন্সি ধরে আপাতত এগিয়ে যেতে পারো এবং 11,500 ভ্যাকেন্সি একটা হিউজ ভ্যাকেন্সি রেলওয়ে টিটির ভ্যাকেন্সির ক্ষেত্রে। এবং এই রেলওয়ে ট্রাভেলিং টিকিট এক্সামিনার টিটি এবং টিকিট কালেক্টর যে দুটি ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে পে স্কেল লেভেল 3 অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং 21,700 থেকে 69,100 পেমেন্ট রয়েছে। ডিটেলসে তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। এই ভ্যাকেন্সিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। এখানে 12 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা ভালো করে বুঝে নাও। তোমাদের যে কোনো শাখা থেকে যে কোনো বিষয় নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো বোর্ড থেকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টিটি ভ্যাকেন্সিটিতে। আর কোনো রকম অন্য যোগ্যতার প্রয়োজন নেই, কোনো ডিপ্লোমা বা আইটিআই প্রয়োজন নেই। কিন্তু যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস না থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু মাধ্যমিক পাস থাকলে তোমাদের কী থাকতে হবে, মাধ্যমিকের সঙ্গে তোমাদের হয় আইটিআই থাকতে হবে আর না হয় তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। তোমাদের হয় আইটিআই থাকতে হবে, না হয় কিন্তু মাধ্যমিকের সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা কোন বিষয়গুলিতে থাকতে হবে? মেকানিক্যাল, ফিটার, ইলেকট্রিক্যাল, এই বিষয়গুলিতে কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। এবং এরপরে চলে আসি এখানে এজ লিমিট কী প্রয়োজন। এখানে এজ প্রয়োজন, এই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে এজ প্রয়োজন 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং 18 থেকে 30 বয়সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসিরা বয়সে 3 বছরের ছাড় পাবে, এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউডিরা 10 বছরের ছাড় পেয়ে যাবে, যেমন যেটা ছাড় পেয়ে থাকো গভর্নমেন্টসের রুলস অনুযায়ী। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স হতে হবে, বাদ বাকি ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে দেখে নাও এখানে স্যালারি, বিশাল স্যালারিতে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এখানে গ্রেড 5,200 থেকে 20,200 টাকা রয়েছে, তার সঙ্গে 1,900 টাকা রয়েছে স্যালারি গ্রেড পে এবং এটা হচ্ছে পে স্কেল। এবং বেসিক পে তোমাদের হবে 15,000 টাকা
সব মিলে তোমরা 36,000 টাকা স্যালারি কিন্তু স্টার্টিংয়ে পেয়ে যাবে। 36,000 টাকা তোমাদের জন্য একটা হিউজ স্যালারি স্টার্টিংয়ে। এরপরে প্রমোশনাল পোস্ট সেহেতু প্রমোশন সেহেতু এই পোস্টে প্রমোশন পেতে পেতে অনেক দূর তোমরা চলে যেতে পারবে। এখানে বেসিক পে 21,700 থেকে যদি স্টার্টিং হয়, তার সঙ্গে ডিএ রয়েছে 3,689, এইচআর রয়েছে 5,400, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে, ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে, তারপর তো নাইট ডিউটি অ্যালাউন্স রয়েছে, এক্স ক্লাস সিটির জন্য আলাদা রকম অ্যালাউন্স রয়েছে, ওয়াই ক্লাস সিটির জন্য আলাদা রকম অ্যালাউন্স রয়েছে এবং প্রচুর অ্যালাউন্স তোমরা পরপর পেতে থাকবে। ন্যাশনাল হলিডে অ্যালাউন্স রয়েছে, যদি তোমরা ছুটি না নিয়ে থাকো তার জন্য আলাদা পেমেন্টের পেয়ে যাবে। সেক্ষেত্রে প্রচুর অ্যালাউন্স সহ তোমরা 36,000 টাকা স্টার্টিং করবে। ভবিষ্যতে কিন্তু এই পেমেন্ট বাড়তে বাড়তে একটা বিশাল জায়গায় তোমরা পৌঁছে যাবে। তাই তোমাদের জন্য এক দুর্দান্ত সুযোগ রয়েছে এই ভ্যাকেন্সিতে। এরপরে তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমে সিবিটি এক্সাম হবে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপর মেডিকেল ফিটনেস টেস্ট হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের 500 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানরা 250 টাকা ফিস দিয়ে এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে এখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে তোমরা ডিটেলসে দেখে নাও। এখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে এমসিকিউ ধাঁচের এবং এখানে সিবিটি এক্সাম হবে 5টি বিষয়ের উপর। প্রথম বিষয় হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে অ্যারিথমেটিক, টেকনিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি এবং জেনারেল ইন্টেলিজেন্সি। এই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। 200টি প্রশ্ন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে। কম্পিউটার বেসড সিবিটি এক্সাম, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে 3টায় 1টা নাম্বার কিন্তু কাটা যাবে, 3টা ভুল হলে 1টা নাম্বার মাইনাস হয়ে যাবে। এখানে সময় পেয়ে যাবে 2 ঘন্টার মতো, 120 মিনিট সময় কিন্তু তোমাদের দেওয়া হবে। যে বিষয়গুলির উপর পরীক্ষা হবে সেগুলো একবার দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের, ম্যাথামেটিক্স 40টি কোশ্চেন 40 নম্বরের, টেকনিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 40 নম্বরের, রিজনিং 40টি কোশ্চেন 40 নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্সিতে 40টি কোশ্চেন 40 নম্বর। 200টি কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। ভ্যাকেন্সিটির জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে এবং এর ওয়েবসাইট হচ্ছে www.indianrailways.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাদের বলে রাখা ভালো, এখানে 11,000-এর উপরে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 11,500-র মতো শূন্যপদ তোমরা পেয়ে যাবে এবং মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের যদি আইটিআই থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের আইটিআই যদি না থাকে, ডিপ্লোমা থাকে, তাহলে মাধ্যমিক পাসের সঙ্গে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের কিছুই না থাকে, শুধুমাত্র 12 পাস থাকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এবং খুব শীঘ্রই কিন্তু এই ভ্যাকেন্সি নোটিফিকেশান আসতে চলেছে। তোমরা অনেক দিন ধরে প্রতীক্ষা করছো, দীর্ঘ 8-10 বছর নোটিফিকেশান বার হয়নি। তাই এই ভ্যাকেন্সি নোটিফিকেশান 2023-এর শেষ দিকে বার হওয়ার কথা থাকলেও এই নোটিফিকেশান কিন্তু তোমরা 2024-এ অবশ্যই পেয়ে যাবে। এবং আপাতত যে ডেট নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশানটি প্রকাশিত হয়ে যাবে। তার আগেও হয়তো প্রকাশিত হয়ে যেতে পারে, কিন্তু লোকসভা ভোট যেহেতু রয়েছে তাই ভোট বড় বালাই এবং ভোটের কারণেই নোটিফিকেশানটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। জানুয়ারির শেষ দিকে না হলেও ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশানটি প্রকাশিত হয়ে যাবে এবং মার্চ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, কোনো রকম ভুল না করে। এই নোটিফিকেশানটির জন্য যারা প্রতীক্ষা করছিল দীর্ঘদিন ধরে, তারা অবশ্যই প্রিপারেশন নিতে থাকো এবং নেক্সট যখনই এই ভ্যাকেন্সিটির জন্য ওয়েবসাইটের মারফতে ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশান প্রকাশিত হবে, তখনই তোমাদেরকে ভিডিওর মারফতে জানানো হবে। তাই জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশানটি তোমরা সময় মতো পেয়ে যাও। এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।